মাম্মাম, আজকে কিন্তু একদম অন্যরকম টিফিন করে দেবে। ঠিক আছে, চলো আজকে একটি ইউনিক রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। বাচ্চাদের জন্য এটি খুবই হাই প্রোটিন এবং হেলদি একটি রেসিপি। একটা ছোট বাটির হাফ বাটি মুসুরির ডাল, আমরা যেরকমভাবে সেদ্ধ ডাল খেয়ে থাকি, সামান্য একটু নুন হলুদ দিয়ে, একটু পেঁয়াজ টমেটো রসুন লঙ্কা আমি ছেলেকে অল্প অল্প করে দেওয়া শুরু করেছি দানাটা ফেলে দিয়ে। আপনাদের বাচ্চারা ঝাল খেতে চাইলে আপনারা লঙ্কা দিতে পারেন। তারপরে ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, 20 মিনিট মতো। তারপর অল্প জল দিয়ে, খুব বেশি জল দেব না কারণ ডালটা একটু ঘন রকমের হবে। তারপর একটু নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে ডালটাকে জাস্ট সেদ্ধ করে নেব। দেখুন ঠিক এইভাবে। আমি টাটকা ডাল দিয়ে করেছি। আপনাদের যদি গতকালের বা আগের দিনের ডাল সিদ্ধ অনেক সময় বেঁচে যায়, আপনারা ওই দিয়েও টিফিনটা করতে পারেন। তারপর ওই ডাল সিদ্ধর ওপর ছোটো বাটির 1 বাটি আটা ভালো করে একটু মাখতে হবে। আমি এর মধ্যে নুন চিনি কিচ্ছু ব্যবহার করিনি, কারণ যেহেতু ডালের মধ্যে নুন দেওয়া আছে আর এক্সট্রা কোনো জলের দরকার নেই। তারপর ময়ন হিসাবে একটুখানি ঘি দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখেছি। এই ধরুন 10 থেকে 15 মিনিট মতো। আর যদি মর্নিং স্কুল হয় তাহলে আগের দিনও আপনারা এই ডোটা মেখে রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে সকালবেলা তাড়াহুড়ো চক্করে দেরি হবে না, ঝটপট হয়ে যাবে। তারপর ওখান থেকে আমার 4টে মতো লেচি হয়েছে, ওখান থেকে একটা লেচি এইভাবে শুকনো আটার সাহায্যে ভালো করে বেলে নিয়েছি, যতটা পেরেছি গোল করেছি। তার ওপর দিয়ে একটু মজরেলা চিজ দিয়েছি। আপনাদের বাচ্চারা যদি চিজ খেতে পছন্দ না করে তাহলে একটু পনিরকেও গ্রেট করে দিতে পারেন। একটু ওপর দিয়ে ধনেপাতা কুচি, একটু চিলি ফ্লেক্স, সমস্ত কিছু দিলে স্বাদটা আরও বাড়বে। তো আমি তাড়াহুড়োর মাথায় এগুলো আর দেওয়া হয়ে ওঠেনি। তারপর একটা লেচি আপনাদের দেখাচ্ছি, এইভাবে হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছে, আর কোনো বেলনির আমাদের দরকার পড়বে না। ঠিক দেখুন, যতটা পাতলা করবে ততটা প্যানে সেঁকতে আপনাদের সুবিধা হবে। তারপর একটু হাতের সাহায্যে এইভাবে একটু স্প্রেড করে নিচ্ছি যেসব জায়গাটা একটু মোটা ধরনের রয়েছে। এইভাবে দেখুন, তাহলে দুই দিকে খুব ভালোভাবে সেঁকে নেওয়া যাবে। তারপর একটি প্যানে প্রথমে এপিঠ ওপিঠ ভালো করে এই ছোট ছোট পরোটাগুলোকে একটু সেঁকে নেব। এটার নাম কি আপনারা দেবেন আমি নিজেও জানি না, আপনারাই ঠিক করুন এই টিফিন রেসিপিটার কি নাম দেওয়া যেতে পারে। তারপর সেঁকা হয়ে গেলে এপিঠ ওপিঠ অল্প 1 থেকে 1.5 চামচ মতো সাদা তেল দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এর পরিবর্তে মাখন অথবা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন। দেখুন রান্নাটা কিন্তু খুব বেশিক্ষণের না, ডাল সিদ্ধ করতে যেটুকুনি সময় লাগে সেটা যদি আগে করা থাকে তাহলে তো ঝটপট হয়ে যাবে। আমার টিফিন একদম রেডি। এবার আর কিছুই না, টিফিন বক্স সাজানোর পালা। আমি 5টা থেকে 6টা মতো এরকম ছোটো ছোটো চিজি মুসুর ডালের পরোটা দিয়েছিলাম, একটু সাথে টমেটো সস দিয়েছিলাম, আর ফল হিসেবে একটু কমলা লেবু, তার সাথে গুড় মাখানা রেসিপি দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।